ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে লাভ শুধু একটাই হয়েছে যে দিনের বেলা যে মিছিলটা হতো সেটা এখন ফজরের পরে হয়, খালি রাস্তায় হয়, এই একটাই লাভ। এছাড়া আমি কোনো লাভ দেখছি না। বিচার শেষ করার পর যদি তারা ক্লিন হয়, যদি তারা তওবা করে, তওবাতুন নাসুহা করে, তাহলে যদি আল্লাহ ক্ষমা করে আমরা ক্ষমা করতে রাজি আছি। আন্দোলন বলেন, সংগ্রাম বলেন, যুদ্ধ বলেন, সব জায়গাতে দাড়িওয়ালা টুপিওয়ালা জড়াবদ্ধ। আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারা রক্ত দিয়েছি দেশকে একটা স্বাধীন সার্বভৌম ইসলামী রাষ্ট্র করার জন্য, কিন্তু এই লেজুর ভিত্তিক উপদেষ্টারা, লেজুর ভিত্তিক নাস্তিকদের মদতপুষ্ট যারা রয়েছে, তারা বারবার একটা কথা মনে করিয়ে দেয় যে এই দেশ নাকি নাস্তিকদের দেশ। এটা আমাদের জীবনে থাকতে, রক্ত থাকতে আমরা কোনো মানবো না। আমরা দেখেছি বারবার, এই যে আজকে দেখেন যমুনার দিকে তাকাই, সবাই দাড়িওয়ালা টুপিওয়ালা, বেশিরভাগই দাড়িওয়ালা টুপিওয়ালা, সাধারণ জনগণের বেশিরভাগ মুসলমান। তো মুসলমান নিয়ে এত চুলকানি কেন তাদের, যেটা বলতে চাই না বা বলতে পারবো না। আমাদের একটি দাবি আজকে এখান থেকে, মাদ্রাসার ছাত্র নয়, যে কোনো মানুষ এই দেশের সে স্বাধীনভাবে বাঁচতে পারবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এটাই আমাদের মূল দাবি নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি এবং মাদ্রাসা ছাত্রদেরকে অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। আমি একজন সাধারণ ছাত্র হিসাবে এটা আমার একটা অগ্রণী ভূমিকা, আমার অগ্রণী দাবি তাদের কাছে। মাদ্রাসা কোনো বৈষম্য ইনশাল্লাহ আমরা মানবো না। ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে লাভ শুধু একটাই হয়েছে যে দিনের বেলা যে মিছিলটা হতো সেটা এখন ফজরের পরে হয়, খালি রাস্তায় হয়, এই একটাই লাভ। এছাড়া আমি কোনো লাভ দেখছি না। বাংলাদেশের অলিতে গলিতে এখনও অনেক ছাত্রলীগ চায়ের দোকানে আড্ডা মারে, চায়ের দোকানে কথাবার্তা বলে, তাদের অল অ্যান্ড এভরিথিং তার কার্যক্রম চালাচ্ছে। আমরা চাই না। যেই ছাত্রলীগ আমার চোখের সামনে আমার বন্ধুদেরকে গুলি করে মেরেছে, আমার ছোটো ভাইদেরকে হত্যা করেছে, যাদের হাতে 2000 মানুষের রক্তের দাগ, তাদেরকে আমরা রাজনীতি দূরের কথা বাংলাদেশের মাটিতে থাকতে দেবো না ইনশাআল্লাহ। তো অঙ্গ সংগঠনগুলো নয়, মূল দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, যদি শেকড় উপড়ে ফেলি, তাহলে আর গাছ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। যদি শেকড় থাকে, যতই আমরা আগাছাকাটি, গাছ সেটা হবেই। আমরা মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে কেন অবস্থান দিচ্ছি? যারা আওয়ামী লীগের দোষী, যারা আওয়ামী লীগের খুনি, যারা আওয়ামী লীগের চোর বাটপার, তাদেরকে অনতিবিলম্বে বিচারের আওতায় আনতে হবে। এক। দ্বিতীয়ত, যারা ক্লিন ইউনিটের আওয়ামী লীগ, তারা যদি সরকারের কাছে আত্মসমর্পণ করে, জুলাইয়ের হত্যাকাণ্ডকে স্বীকার করে এবং জুলাইয়ের যোদ্ধাদের কাছে মাপ চায়, এক কথা যদি আত্মসমর্পণ করে, পায়ে ধরে হাতে পায়ে মাপ চায়, তাহলে শহীদরা বিচার করবে যে তারা দেশের রাজনীতি করতে পারবে কিনা। আমরা যদি শহীদ হই নাই, আমরা আন্দোলন করেছি ঠিক আছে, আমরা শহীদ, আমাদের রক্ত চাই নাই। যাদের রক্ত গিয়েছে, যারা পঙ্গু হয়েছে, যারা শহীদ হয়েছে, তাদের পরিবার ডিসাইড করবে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে কিনা। যেহেতু আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতারাই খুনি, ম্যাক্সিমাম নেতারাই আপনার দোষী, ম্যাক্সিমাম নেতারাই চোর বাটপার, তাদেরকে আগে বিচারে আনতে হবে। বিচার শেষ করার পর যদি তারা ক্লিন হয়, যদি তারা তওবা করে, তওবাতুন নাসুহা করে, তাহলে যদি আল্লাহ ক্ষমা করে আমরা ক্ষমা করতে রাজি আছি। আমার নাম মোহাম্মদ তাফহিমুর রহমান। আমি পড়াশোনা করছি তামরুল মিল্লাত কামিল মাদ্রাসা টঙ্গীতে, ফাজিল প্রথম বর্ষে।